আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। এইমাত্র আবহাওয়া অফিস থেকে পাওয়া আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। আগামী 72 ঘন্টার মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা। লন্ডভন্ড হয়ে যেতে পারে মাছের ঘের ও সবজি ক্ষেত। শক্তিশালী হচ্ছে নিম্নচাপ। এছাড়াও আগামী 24 ঘন্টায় দেশের বিভিন্ন জেলায় ধেয়ে আসছে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি, এমনটাই জানাচ্ছে আবহাওয়া অধিদপ্তর। আজ ও আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে এ বিষয়ে কি বলছে আবহাওয়ার রিপোর্টে জানিয়ে দিব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে সঙ্গে থাকুন। আর আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে আবহাওয়ার সঠিক খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নিন এক নজরে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বর্তমানে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে সারা দেশে বৃষ্টি হচ্ছে। গত 2 সপ্তাহ জুড়ে দেশে প্রায় সকল জেলায় হালকা থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে। আবার কোথাও কোথাও অতিরিক্ত বৃষ্টির ফলে বন্যা সৃষ্টি হয়েছে। এই সপ্তাহ জুড়ে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে, তবে আগামী সপ্তাহ থেকে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এছাড়াও গত 24 ঘন্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেটের 204 মিলিমিটার। আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল রংপুরের তেঁতুলিয়ায় 34.3 ডিগ্রি সেলসিয়াস। এদিকে আবহাওয়ার আরেক সতর্কবার্তায় বলা হয়েছে, এখন থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে বরিশাল, পটুয়াখালী, ভোলা, লালমোহন, চরফ্যাশন, কাউখালী, জয়নগর, মীর হবিগঞ্জ, মাঠবাড়িয়া, বরগুনা, খুলনা, সাতক্ষীরা, যশোর, শ্যামনগর, মংলা, বাগেরহাট, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, দোহা, শিবচর, বালিয়াকান্দি, রাজবাড়ী, ডেমরা, নরসিংদী, মুন্সিগঞ্জ, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নোয়াখালী, ফেনী, চাঁদপুর, ভাটিয়া, ফটিকছড়ি, খাগড়াছড়ি, মানিকছড়ি, রাঙামাটি ও এর পার্শ্ববর্তী অঞ্চল সহ সিলেট বিভাগের সকল জেলায় বিক্ষিপ্ত আকারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে চট্টগ্রাম বিভাগে পাহাড় ধস বা ভূমিধসের মতো ঘটনা ঘটতে পারে, তাই পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। এদিকে প্রবল শক্তিশালী বৃষ্টিপাত এখন পর্যন্ত দেশের উপকূলীয় এলাকায় ও সম্পূর্ণ চট্টগ্রাম বিভাগে সবচেয়ে বেশি প্রভাব ফেলতে দেখা গেছে ও আজ সিলেট বিভাগের অনেক জায়গায় প্রভাব পড়েছে। আমরা ধারণা করছি এটি 22 থেকে 23 তারিখ হতে দেশের অভ্যন্তরে ও রাজশাহী, রংপুর বিভাগে বেশ সক্রিয় হতে পারে। তবে আগামী 21 তারিখ থেকে এই ঝড় বৃষ্টি সারা দেশে সক্রিয় থাকার কথা। প্রাকৃতিক কারণে বৃষ্টিপাত আগামী 27 আগস্ট পর্যন্ত দেশের উপর সক্রিয় থাকতে পারে। এদিকে বন্যার পূর্বাভাস। বর্তমানে দেশের দক্ষিণ অঞ্চলে টানা বৃষ্টির প্রভাবে ইতিমধ্যে চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী, বরিশাল, পটুয়াখালী, ভোলা ও এর পার্শ্ববর্তী অঞ্চল সহ বরিশাল বিভাগ ও দক্ষিণ অঞ্চলের সকল জেলা বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এতে পানিবন্দী হয়ে দুর্ভোগ পোহাচ্ছে এসব জেলার হাজার হাজার পরিবার। বর্তমানে দেশের উত্তর অঞ্চলের বন্যা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, তবে আগামী মাসের 20 তারিখ থেকে দেশের উত্তর পূর্ব অঞ্চলে আবারও বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে, তাই এখন থেকে পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। সামুদ্রিক আবহাওয়া। বর্তমানে লঘুচাপের প্রভাবে দক্ষিণ মধ্য বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে, তাই দেশের সকল সমুদ্র বন্দর সমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে বঙ্গোপসাগরের সকল মাছ ধরার নৌকাগুলোকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এই পরিস্থিতি আগামী 27 তারিখ পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এছাড়াও বাংলাদেশ আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, আজ সন্ধ্যা হতে পরবর্তী 24 ঘন্টায় রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র বৃষ্টি সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এই ছিল আমার হাতে থাকা কিছু আবহাওয়ার আপডেট। এমন ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।